হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। কালকে বাজারে গেলাম তো দেখছি চাল কুমড়ো পাওয়া যাচ্ছে, তো একটা নিয়ে চলে এলাম। তো সেই চাল কুমড়োর রেসিপি আজ আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। চাল কুমড়োটা দেখো, খুব জিরি জিরি করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ে 1 চামচ তেল দিয়েছি, তেলটা গরম হতেই চাল কুমড়োটা দিয়ে দিলাম। এখন শুধু 1 চামচ তেলই দিয়েছি, কিন্তু আর কিছুই দেইনি। এবার এটা একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভাজবো। এবার এটাতে ভাজতে ভাজতে এটাতে জল বেরোবে, আর ওই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, একবার করে ঢাকা দেব, আবার একবার করে নেড়ে দেব। এইভাবেই এইটা আস্তে আস্তে সেদ্ধও হয়ে যাবে, আবার ভাজাও হয়ে যাবে। আমাদের গ্রামের বাড়ির চাল কুমড়োগুলোতে যেরকম জল বেরোয়, এটাতে সেরকম জল বেরোচ্ছে না, কিন্তু এটা মনে হয় একটু শুকনো ছিল। সেই জন্য এটাতে আমি একটা আলুও কেটে দিয়ে দিলাম, কারণ এই শুকনো হলে, ঝরঝরে হলে ভালো লাগবে না। একটা আলু দিলে বেশ চিট ধরবে তরকারিটাতে। সেই জন্য একটা আলু আমি কেটে দিয়ে দিলাম। আলুটা আমি প্রথমে দেব না ভেবেছিলাম, তাই এখন দিলাম। আলু চাল কুমড়ো একসঙ্গেও দেওয়া যেত। এবার দেখো, চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও প্রায় শুকিয়ে এসছে। বন্ধুরা, তোমরা কোথা থেকে দেখছো এই ভিডিও, সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিও। যারা নতুন বন্ধু, তাদের কাছে আমার রিকোয়েস্ট, রোজ রোজ নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখো, এইটা এরকম বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর জলটাও শুকিয়ে গেছে। এবার এটা আমি একটা বাটিতে তুলে রাখবো। পুরো সবজিটা বাটির মধ্যে তুলে রেখে কড়াইটাকে এবার আমি ধুয়ে পুছে পরিষ্কার করে নেব, নিয়ে আবার গ্যাসে বসিয়ে দেব। এবারেও আমি 1-1.5 চামচ মতো তেল নেব। তারপর এতে একটা শুকনো লঙ্কার ফোড়ন দেবো, আর একটু 5 ফোড়ন দেবো। এখানে কিন্তু শুকনো লঙ্কাটা মাস্ট, কারণ শুকনো লঙ্কা ভাজার যে সুন্দর গন্ধটা আসে, সেটাতেই এই সবজির টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। এখানে এই শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা খুব ভালো করে চটকে নিতে হবে, একদম ভাজতে হবে খুব ভালো করে। তারপর এর মধ্যে আমি সাদা আর লাল সর্ষে মিক্স করে সেটাকে পাউডার করে রেখেছি, সেই পাউডারটা আমি 1 চামচ দিয়ে দেবো। আর এই পাউডারটাও না খুব ভালো করে ভাজতে হবে। এই পাউডারটা ভাজার ওপরেই তরকারিটার টেস্টটা ডিপেন্ড করে। এটা যদি কাঁচা থেকে যায় সর্ষেটা, তাহলেও তরকারি একটুও খেতে ভালো হবে না। আবার যদি পুড়ে যায় তাহলে তেতো লাগবে। দেখো, কম আঁচে রাখবে গ্যাস, আর এই যে পটপট পটপট করে ফুটবে যখন, এই সর্ষেগুলো সব ফোটা হয়ে গেলে জানবে যে এটা হয়ে গেছে। এবার ওই সবজিটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে আবার এটাকে বেশ ভালো করে ভেজে নেব। আমি ছোট থেকেই দেখেছি আমার মা এইভাবেই চাল কুমড়োটা রান্না করতো। মা তো এখন আর নেই, তাই নিজেই চেষ্টা করি মায়ের মতো রান্না করে সেই টেস্ট পাওয়ার। যদিও সেই টেস্ট এখনও হয় না আমার। বন্ধুরা, তোমরা কিভাবে রান্না করো সেটাও জানাবে। এইভাবে যদি রান্না করে না থাকো তো একবার এইভাবে রান্না করে দেখো, খেতে অবশ্যই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।
ততক্ষণের জন্য বাই।